আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় সরকারি হাসপাতালে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সকল প্রসেস দেখিয়ে দিব, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি করতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা এর অস্থায়ী রাজস্বভুক্ত নিম্নবর্তিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত আহ্বান করা হবে না। এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে ২টি। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। সকল পদের ক্ষেত্রেই ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে গতি, ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৫০ ও ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি হলে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, ৪টি পদের সংখ্যা রয়েছে এখানে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, ১৩তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার ৩ নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। ৬ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপরে ৪ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। আর ৫ নম্বরে রয়েছে ক্যাশিয়ার, ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ৬ নম্বরে রয়েছে স্টোর কিপার, ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, ১৬তম গ্রেড। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন, কিন্তু স্টোর কিপারের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবার ৭ নম্বরে রয়েছে ডায়েট ক্লার্ক, ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবার ৮ নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবার ৯ নম্বরে রয়েছে অফিস সহায়ক, ৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা, ২০তম গ্রেড, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য nins.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ১৬/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫/১২/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন ১১২ টাকা প্রয়োজন পড়বে ১ থেকে ৮ নম্বর কর্মীকের জন্য এবং ৯ নম্বর কর্মীকের জন্য ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যেটি অনধিক ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, এই অনুযায়ী আপনারা টাকা জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন। ধন্যবাদ।